প্রিয় দর্শক, সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সংসদীয় ৩০০ আসন নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন আমার আসন। আজকে আমরা তুলে ধরব কচা বলেশ্বর সন্ধ্যা বিধৌত প্রাকৃতিক সবুজের লীলাভূমি সংসদীয় আসন পিরোজপুর ২। সঙ্গে আছি আমি নিয়াজ মাখদুম। এই আসনে জামাতের প্রার্থী হয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন পিরোজপুর সদরের দুইবারের সংসদ সদস্য জামাত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন। এই আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগের জোটে থাকা আনোয়ার হোসেন মঞ্জুর। এরা তিনজন প্রার্থী হলে ত্রিমুখী লড়াই হবে। বৈচিত্র্যে ভরপুর এই আসনের দক্ষিণে বরগুনা জেলা, উত্তরে বরিশাল ও ঝালকাঠি জেলা অবস্থিত। জেলার একদিকে লবণ পানি, অন্যদিকে মিঠা পানির অবস্থান। ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ এই তিন উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ২ আসন। তিন উপজেলার গড় আয়তন ৪৪২ বর্গ কিলোমিটার। দুটি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪,০৩,৮০৫ জন। এ আসনেও হিন্দু ভোটার বেশি, পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের সংখ্যা বেশি। নারী ভোটার রয়েছে ২,০২,৫০৯ জন, পুরুষ ভোটার রয়েছে ২,০১,২৯২ জন, যা পুরুষ ভোটারের চেয়ে বেশি ১,২১৭ জন। এ আসনে বেশি সময় ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ৯১ সালের আগে তিনি এরশাদ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ এবং যোগাযোগ মন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে নির্বাচনে ৩৬,৬৫১ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আব্দুল হাকিম পান অর্ধেকেরও কম ভোট। বিএনপির হয়ে বজলুল হক হারুন মাত্র ৬,০০০ এবং জামাত ইসলামীর প্রার্থী আবুল বাশার পান ৪,৫০০ ভোট। ১৯৯৬ সালে নির্বাচনেও ৩৩,৫০০ ভোট পেয়ে এমপি হন আনোয়ার হোসেন মঞ্জু। এবারও অর্ধেকের কম ১৩,৫০০ ভোট পান আওয়ামী লীগের প্রার্থী আলতাফ হোসেন। আগামী ২০২৬ সালে নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া আহমেদ সোহেল মঞ্জুরের বাবা নুরুল ইসলাম মঞ্জুর বিএনপির হয়ে পান মাত্র ৭,৩০০ ভোট। আর জামাত ইসলামীর প্রার্থী এবিএম খায়রুল ইসলাম পান ৬,৩০০ ভোট। ৯৬ থেকে ২০০১ এই সময়ে শেখ হাসিনা সরকারের যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন মঞ্জু। ২০০১ সালের সাধারণ নির্বাচনে আবারও এমপি হন আনোয়ার হোসেন মঞ্জু। ভোট পান ৩৭,৩৫০। বিএনপি এবং জামাত ইসলামী সহ ৪ দলীয় জোট করে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মঞ্জুর পান ২০,৫৯৪ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাকিম পান ১৩,৪৫৩ ভোট। ২০০৮ সালের নির্বাচনে মামলা জটিলতার কারণে নির্বাচনে অংশ না নেওয়ায় আসনটি পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট। আওয়ামী লীগের প্রার্থী শাহ আলম পান ১,২৮,৫৪৪ ভোট। আর বিএনপি জামাত ১৮ দলীয় জোটের হয়ে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মঞ্জুর পান ৫৯,৪২৮ ভোট। এই আসন সৃষ্টির পর কখনোই বিএনপি জামাতের প্রার্থী জয়ী হতে পারেননি। এরপরে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ নির্বাচন ছিল বিতর্কিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই তিনটি নির্বাচন ছিল প্রহসনের একতরফা। সকলের ধারণা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীর মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পিরোজপুর ২ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই আসনে আনোয়ার হোসেন মঞ্জুর পরিবারের একটি প্রচ্ছন্ন আধিপত্য রয়েছে। ২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির হয়ে লড়বেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন। জামাত থেকে লড়বেন মাওলানা সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী। আনোয়ার হোসেন মঞ্জুও নির্বাচনে অংশ নেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। পিরোজপুরের প্রধান বৈশিষ্ট্য হলো এর ভৌগোলিক অবস্থান, যা নদী ঘিরে গড়ে উঠেছে। কৃষি পণ্য উৎপাদন সন্তোষজনক হলেও কাঠ ব্যবসার জন্য স্বরূপ কাঠের নাম দেশব্যাপী ব্যাপক পরিচিত। কাঠ ব্যবসা এখানকার প্রধান ব্যবসা হলেও বর্তমানে জাহাজ নির্মাণ শিল্প, বিভিন্ন কুটির শিল্পের মাধ্যমে ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রসার ঘটেছে। এছাড়া নারকেল, সুপারি, পেয়ারা, আমড়া, কলা ও শীতলপাটির বাজার রয়েছে। এখানে হরিণপালা রিভার ভিউ ইকো পার্ক, কৃষক বিদ্রোহের শহীদদের কবরস্থান, বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ছারসিনা দরবার শরীফ, কুরিয়ানা অনুকূল ঠাকুরের আশ্রম এবং আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান বিখ্যাত। এছাড়া বেশ কয়েকটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় স্থানীয় সংবাদ মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম পিরোজপুর স্টার।
পিরোজপুর জেলার প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে শহরের সরু রাস্তা, জলাবদ্ধতা, যা মানুষকে চরম ভোগান্তিতে রেখেছে। এর বাইরে বড় সমস্যা কচা নদীর উপর চরখালির ফেরি পারাপারে জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা ফেরি তুলে নিয়ে সেতুর ব্যবস্থা করা। এছাড়া দীর্ঘ 17 বছরের আওয়ামী লীগ আমলে এলজিইডি সহ বিভিন্ন সেবা সংস্থা থেকে 20,000 কোটি টাকার বেশি লুট হওয়ায় 5 আগস্ট 2024-এর পর পুরো জেলায় শত শত রাস্তা, কালভার্ট, ব্রিজের কাজ বন্ধ রয়েছে। ফলে জেলার বাসিন্দারা দুর্বিষহ জীবন অতিবাহিত করছেন। আজ তুলে ধরা হলো পিরোজপুর 2 আসনের পরিক্রমা। আগামী পর্বে থাকছে পিরোজপুর 3 আসন। মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনের সমস্যা, জনদুর্ভোগের তথ্য কমেন্টস বক্সে জানান। আমার আসনে আপনার তথ্য তুলে ধরা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ।